হ্যালো বন্ধুরা, ট্র্যাডিশনাল কুকিংয়ে সকলকে স্বাগত। আজকে রেসিপি চিকেন কাবাব। চলুন তাহলে শুরু করা যাক। মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি 250 গ্রাম। আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। বেসন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ নিয়েছি। তারপর মাংসটাকে পেস্ট করে নিলাম। পেস্টের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম 2.5 চা চামচ। তারপর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর 2 চা চামচ বেসন দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার হাতে সরিষার তেল মাখিয়ে কাবাবের গোল গোল শেপ দিয়ে নেব। তারপর ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে তার মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হয়ে গেলে এক এক করে কাবাবগুলো ওর মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে কাবাবগুলোকে ভাজতে হবে যাতে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় আর ব্রাউন কালার আসা পর্যন্ত এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ফ্লেম লো রাখতে হবে, না হলে ফ্লেম জোরে রাখলে কাবাবগুলো সিদ্ধ হবে না এবং কালার চলে আসবে। তাই লো ফ্লেমে ভাজতে হবে। কাবাবগুলোর খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এবার কাবাবগুলি সার্ভ করার জন্য রেডি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।